কলিজার টুকরা সাহাবী বেলাল বলে হযরত আবু বকর এই দৃশ্য দেখিয়া এবার মনে মনে চিন্তা করলেন আমি আমার দোকানটা বিক্রি করে দিব, দোকানটা বিক্রি করে যা টাকা হবে ওই টাকাগুলা দিয়ে হযরত বেলাল আমি কিনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, জোরে জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি আমার দোকানটা বিক্রি করে দিব, দোকানটা বিক্রি করে যা টাকা হবে ওই টাকা দিয়ে হযরত বেলাল দিয়ে কিনবো, কিনা আমি আজাদ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ, হযরত আবু বকর সিদ্দিক দোকানটা বিক্রি করে দিলেন। দোকানটা বিক্রি করে দিয়া যে টাকাগুলা হইল ওই টাকাগুলা নিয়ে ওই কাফির উমাইয়ার বাড়িতে চলে গেলেন। কাফির উমাইয়ার বাড়িতে গিয়া ওই কাফির উমাইয়াকে বলে, এ কাফির উমাইয়া, তুই কি হযরত বেলালকে বিক্রি করবে কিনা বল। বলে হ্যাঁ আমি বিক্রি করবো, তুমি কিনবা। বলে হ্যাঁ কিনবো। হযরত আবু বকর বলেন বল বেলালের দাম কত। বলে কাফির উমাইয়া এমন একটা দাম বলল যেই দাম দিয়া একজন দুইজন নয় কয়েকজন ভালো ভালো গোলাম কিনা যাবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এ কাফির উমাইয়া, যদিও হযরত বেলাল তোর কাছে একজন গোলাম, কিন্তু আমার কাছে হযরত বেলাল একজন গোলাম নয়। আমার কাছে হযরত বেলাল আমার নবীর কলিজা টুকরা সাহাবী। এরে কাফির উমাইয়া, যদিও তোর কাছে হযরত বেলাল একজন গোলাম, আমি আবু বকরের কাছে হযরত বেলাল মুসলমানদের একজন সদস্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এ কাফির উমাইয়া, হযরত বেলাল যদিও তোর কাছে একজন গোলাম, আমার নবীর কলিজার টুকরা সাহাবী। বলে নবীর কেমন কলিজার টুকরা সাহাবী ছিল হযরত বেলাল। বলে হযরত বেলাল, ওই বেলালও ছিল আল্লাহর নবীর খুব আশিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে কেমন আশিক ছিল হযরত বেলাল। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত বেলাল ওই যে মদিনার জমিন ছেড়ে অনেক দূরে চলে যায়। হযরত বেলাল গাট্টি গুস্তা বাদিয়া যখন চলে যাইতেছেন, সাহাবায়ে কেরাম হযরত বেলালের দুই পাশে গিয়ে দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, ও বেলাল কই যাও, কই যাও। আমি যাইতেছি, অনেক দূরে চলে যাইতেছি, কারণ আমি আর মদিনার মধ্যে থাকতে চাই না। কেন কেন? হযরত বেলাল বলে, ভাই ও নবীর সাহাবীরা শুনো, যেই জমিন দিয়া আল্লাহর নবী হাঁটলে আমি বেলাল আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটতাম। মদিনার যে রাস্তা দিয়া আল্লাহর নবী হাঁটলে আমি বেলাল আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাঁটতাম। ও ভাই, আজকে যে জমিনের মধ্যে নবী নাই, আমি বেলাল ওই জমিনের মধ্যে আর থাকতে চাই না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাইতে চাই। হযরত বেলাল অনেক দূরে যখন চলে গেলেন, চলে যাওয়ার পর একদিন দুই দিন নয়, 6 মাস পর আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে হযরত বেলালকে বলতেছেন, ও বেলাল, ও বেলাল, বেলাল রে, কি এমন জুলুম শুরু করলি রে বেলাল। ও বেলাল, তোর কি মনে চাই না একবার আইসা আমি নবীর রওজার সামনে দাঁড়াবি, দাঁড়ায় আমি নবীরে সালাম দিবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল আল্লাহর নবীর স্বপ্নে বলার পর হযরত বেলাল সঙ্গে সঙ্গে ওই যে ওই জায়গা থেকে আবার গাট্টি গুস্তা বাঁধিয়া মদিনার জমিনে আসলেন। আইসা সরাসরি আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায়া দুইটা চোখের পানি সারিয়া আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বেলাল আপনাকে চাইরা অনেক দূরে চলে গেলাম। নবী গো, আমি কেন চলে গেলাম জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রত্যেক দিন বেলাল ঘুম থেকে উইটা আপনি নবীর রওজা দেখব, আমি বেলাল আর তামায় রাখতে পারবো না, আমার ভিতর আর ঠিক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই মদিনার রাস্তাগুলো দিয়ে হাঁটবো, ওই রাস্তাগুলা দিয়া আপনি নবীর সঙ্গে আমি হাঁটছি, ওইগুলার স্মৃতিচারণ মনে পড়ে যাবে। নবী গো, আমি বেলাল সহ্য করতে পারবো না, ওই কারণে আমি ওই মদিনা চাইরা অনেক দূরে চলে গেছি। বলে হযরত বেলালের আগমনের খবর শুই না মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মার কাছে গিয়ে বলে, মা দেখে আসছি হযরত বেলাল আসছে। মা গো, হযরত বেলাল আসছে, মনে করি আল্লাহ নবীও আবার আসবে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মাকে বলে, মা আসো না যাই, আসো না মসজিদে নববীর কাছে যাই। মা আসো না যাই, হযরত বেলাল আসছে। ও মা, মনে করি আল্লাহ নবীও আসবে। বলে হযরত বেলাল আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ানোর পর হযরত বেলালের দুই পাশে দুইজন সাহাবী বসে গেছে। বলে হযরত আবু বকর সিদ্দিক বসে গেছে, হযরত ওমর বসে গেছে। বৈশা বলে নবীর সাহাবায়ে কেরাম হযরত বেলালকে বলে, ও বেলাল, ও বেলাল, অনেক দিন আগে আমাদেরকে ছাইরা চলে গেছ। বেলাল রে, একটাবার তোমার এই কণ্ঠে মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায় আজান দেও না। যদি আজান দাও, আমরা তোমার আজান শুই না, আল্লাহ নবীর স্মৃতিচারণ করব। হযরত বেলাল বলে, ও নবীর সাহাবীরা, তোমরা যে আমার কাছে এসে বলতেছ আজান দেওয়ার জন্য, নবীর সাহাবীরা শোনো, তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবা? বলে, কি এমন প্রশ্ন? হযরত বেলাল বলেন, আমি বেলাল যদি আজান দিয়ে গই, আমার আজানের পর কি তোমরা ইমামতির মুসল্লায় আল্লাহ নবীর দান করাইতে পারবা? সাহাবায়ে কেরাম চোখের পানি চাইরা কান্না শুরু করে দিছে। নবীর সাহাবীরা কান্না করা আরম্ভ করলেন। নবীর সাহাবীরা ডাইকে বলেন, ও বেলাল, কি এমন প্রশ্ন আমাদেরকে করলা রে বেলাল? আমরা তো উত্তর দিতে পারবো না রে বেলাল। নবীর সাহাবীরা চলে গেল। আবার নবীর সাহাবীরা গিয়া হযরত হাসান আর হুসাইনকে হযরত বেলালের কাছে পাঠিয়ে দিলেন। মনে মনে বললেন, যদি হযরত হাসান হুসাইন বলে তাহলে মনে হয় হযরত বেলাল আজান দিবে। বলে হাসান আর হুসাইন দুই ভাই আইসা হযরত বেলালের দুই পাশে বৈশা গেছে। হযরত বেলালের দুই পাশে বৈশা হযরত বেলালকে ডাক দিয়ে বলে, ওটা বেলাল, ওটা বেলাল, আজ থেকে 6 মাস আগে আমাদের নানা ভাই আমাদেরকে এতিম বানায় চলে গেছে। ওটা বেলাল, কিছুদিন হয় আমাদের আম্মু আমাদেরকে ছেড়ে চলে গেছে। ওটা বেলাল, আপনি একবার ওই মসজিদে নববীর মিনারার মধ্যে দাঁড়ায় আজান দেন। যদি আপনি আজান দেন, আমরা আপনার আজান শুনে স্মৃতিচারণ করব। জান্নাত একবার আজান দেন না। হযরত বেলাল এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। বলে, নবীর সাহাবী, নবীর যে দুই নাতি ছিল হাসান ও হুসাইন, তাদের চেহারার গঠন ছিল আল্লাহর নবীর মতো। বলে হযরত বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত বেলাল বলেন, আমি তো নবীর সাহাবায়ে কেরামকে বিদায় করে দিলাম, কিন্তু নবীর যে দুইটা নাতি আসছে আমার কাছে, আমি তাদেরকে কেমনে বিদায় করে দিব?
যদি আমি তাদের কথা না মানি আর আল্লাহর রসুল যদি বেজার হয়ে যায়, আল্লাহর নবী যদি আমার প্রতি বেজার হয়ে যায়। হযরত বেলাল এবার চিন্তা করতে আরম্ভ করলেন, আল্লাহর নবী তার দুই নাতিরে কি পরিমাণ মহাব্বত করত। বলে দুই নাতি যখন আল্লাহর নবীর কাছে কোনো আবদার জানাইতো, আল্লাহর নবী দুই নাতির আবদার পুরা করতেন। বলে হযরত হাসান আর হুসাইন আল্লাহর নবীর কাছে এসে বলে, নানা ভাই, ও নানা ভাই, আমরা তো ঘোড়া দৌড়াইবার কুম্পন চাই, নানা ভাই আমাদেরকে একটা ঘোড়া কিনা দেন না, আমরা ঘোড়া দৌড়াবো। আল্লাহর রসুল বলেন, ও নাতিরা, আমি তোমাদেরকে কোথায় থেকে ঘোড়া কিনা দিব, তবে আমি তোমাদেরকে ঘোড়ার স্বাদটা মিটিয়ে দিই। বলে কেমনে গি? বলে আল্লাহর পয়গম্বর নিজেই হামাগুড়ি দিয়ে বৈশা গেছে, বৈশা নাতিদেরকে ডাক দিয়ে বলে, ও নাতিরা উঠো, আমি মুহাম্মদের পিঠের মধ্যে উঠো, জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বাঁকা হয়ে বলেন, ও নাতিরা উঠো, আমার পিঠে উঠো। বলে হযরত হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই আপনি তো পচা গুড়া। বলে কেমনে কেমনে? বলে ও নানা ভাই, অন্য অন্য গুড়ার তো লাগাম আছে, আপনার তো লাগাম নাই। আল্লাহর পয়গম্বর তার সুন্নতি চুল মুবারক গুলা দুই নাতির হাতে ধরায় বলে, নানা ভাই না, এটাই হলো তোমাদের লাগাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনে মনে চিন্তা করতেছেন, হাই রে গি, আল্লাহর নবীর কলিজার টুকরা দুই নাতিরে যদি আমি ফিরাইয়া দেই, আল্লাহর পয়গম্বর যদি আমার প্রতি বেজার হয়ে যায়, কেমনে হবে? বলে হযরত বেলাল আযান দেওয়ার জন্য ওই যে মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায় গেছে, আযান দিবেন। আযানের বাক্যগুলো যখন বলতে আরম্ভ করলেন, এক পর্যায়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বলে হযরত বেলাল এমন নবীর আশিক ছিল, বলে হযরত বেলাল নবীর আশিক হয়ে কি পরিমাণ দামি হয়ে গেছে মুসলমান ভাই। বলে হযরত বেলাল জমিন দিয়ে হাঁটি, আর বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে গিয়ে বাড়ি খাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার পর শুনতে পান জান্নাতের মধ্যে কার যেন পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল বলো না, কার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়? হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর প্রশ্নের কোনো উত্তর দেন না। আল্লাহর পয়গম্বর আবার প্রশ্ন করলেন, ও জিবরাইল বলো, ওই জান্নাতের মধ্যে কার পায়ের আওয়াজ শোনা যায়? এবার জিবরাইল আমিন মুস্কি হাসি মাইরাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরাইল, আমি নবীর আগে কেউ জান্নাতে ঢুকবে না, তবে কার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়? জিবরাইল বলো না, কে আমার আগে জান্নাতের মধ্যে ঢুকা গেছে? আল্লাহর পয়গম্বরের কম প্রশ্ন করার পর হযরত জিবরাইল বলে, নবীজি জান্নাতের মধ্যে এখনো কেউ ঢুকে নাই, তবে নবী গো আপনার একজন সাহাবী জমিন দিয়ে হাঁটে, আর তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আইসা বাড়ি খায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলে ওই বেলাল, মনে আছে কথা, ওই বেলালকে কিনার জন্য হযরত আবু বকর গেছিল, মনে আসেনি কথা? বলে হযরত আবু বকর হযরত বেলালকে কিনলেন, কিনা আজাদ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজাদ করার পর এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন, হাই রে, আমার যে ব্যবসায়ী বাইরা বলে আমি ক্ষতির মধ্যে আছি, আমি কি সত্যি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি? এরকম চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ হুনা হুনা একটা কথা বলতে বলতে অনেক সময় মানুষ কানের মধ্যে একটা কথা নিয়ে আনে, ঠিক কিনা?
বলে হযরত আবু বকর সিদ্দিক এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার যে ব্যবসায়ী বন্ধুরা বলে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি, আল্লাহর নবীর ধর্ম মানার কারণে, মুসলমান হওয়ার কারণে আমি ক্ষতির মধ্যে পড়ে গেছি। আমি একবার গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করি আমি কি সত্যি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি। হযরত আবু বকর সিদ্দিক এরকম একটা মনোভাব নিয়ে যখন আল্লাহর নবীর কাছে গেছেন প্রশ্ন করবেন, ওই মুহূর্তে হযরত বেলাল আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি বেলালকে আপনার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আজাদ কইরা দিছেন। আমারে কি না আজাদ কইরা দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি একটা হাসি দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীরে প্রশ্ন করার জন্য নবীর কাছে গেছেন, গিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসার কারণে, আপনার দ্বীন মানার কারণে আমার ব্যবসায়ী বন্ধুরা বলে আমি নাকি ক্ষতির মধ্যে পড়ে গেছি। আল্লাহর পয়গম্বর, আমি কি সত্যি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছে, আপনি একটু বলেন না। আল্লাহর পয়গম্বরকে এরকম প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর প্রশ্নের উত্তর দিবেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন। ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিনের ঘন্টার আওয়াজ শোনা যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, এখন কেন জিবরাইল আমিন আসতেছে? বলে এখন কেন জিবরাইল আমিন আসে? আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আমিনের কাছে গেলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনারে যে প্রশ্ন করলো, নবী গো, আপনার আবু বকরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, স্বয়ং রব্বুল আলামিন আপনার আবু বকরের প্রশ্নের উত্তর সরাসরি একটা সূরা নাজিল কইরা দিয়া দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহর বান্দা তার মার কাছে যাবে, গিয়া মাকে বলবে, মা, ও মা, আমার একটা নেকি দাও। যদি আজকে তুমি একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর বান্দার মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান কিনা এটা আমি জানি না। যাও যাও, নিজের চিন্তায় আজকে বিভোর হয়ে গেলাম, নিজের চিন্তায় আমার জান বাঁচে না, নাফসি নাফসি বলে চিৎকার করবে। এবার আল্লাহর বান্দা তার মার কাছে নেকি না পাইয়া দৌড়াইয়া বাবার কাছে যাবে, গিয়ে আব্বাকে ডাইকে বলবে, আব্বা, আমি আপনার সন্তান, একটা নেকির জন্য আসলাম, আব্বা যদি আমার একটা নেকি দেন, একটা নেকি দিলে আমি জান্নাতি হয়ে যাব। আব্বা তখন বলবেন, না না, দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান কিনা এটা আমি জানি না, এটা আমি জানি না, আমি তোমারে নেকি দিতে পারবো না, নিজের চিন্তায় বিভোর হয়ে গেছি। আল্লাহর বান্দা দৌড়াইয়া তার আব্বার কাছে যখন নেকি না পাওয়ার পর আল্লাহর বান্দা তার আম্মার কাছে যাবে, তার আম্মা যখন নেকি দিবে না, এবার তার ভাইয়ের কাছে যাবে, ভাইও নেকি দিবে না, স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও নেকি দিবে না। কেউ যখন আল্লাহর বান্দারে নেকি দেয় না, আল্লাহর বান্দা হাসরের ময়দান গড়িয়া মহান মনিবের সামনে দাঁড়াবে। দাঁড়ানো মাত্রই আল্লাহ রব্বুল আলামিন বান্দারে বলবে, যাও যাও, ও বান্দা যাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা প্রথম ছিল জাহান্নামী, ওই আল্লাহর বান্দা আল্লাহর ডাইকে বলবে, মালিক, আমি প্রথম ছিলাম জাহান্নামী, আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেছিলাম, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। আল্লাহ, আমি আমার মার কাছে গেলাম, মা আমার নেকি দিল না, আমি আমার আব্বার কাছে গেলাম, আব্বা আমার নেকি দিল না,
আমি আমার ভাইয়ের কাছে গেলাম, ভাইও আমার নেকি দিল না। আমি আমার বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমার একটা নেকি দিল না। আল্লাহ, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম? আল্লাহ, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই তো জাহান্নামে ছিলি, ও বান্দা তুই কেমনে জান্নাতি হইলি জানোস? বান্দারি, কোনো একদিন তুই চন্দ্রপুর মোরলহাটির মাহফিলে বসছিলে, অথবা এমন একটা দিনই মজমার মধ্যে বৈশা গেছিলে, কনকনে শীতের মধ্য দিয়া আরামের বিস্তরে হারাম বানাইয়া, আরামের গদ্দিরে হারাম বানাইয়া, আরামের গুমরে হারাম বানাইয়া, আমি মাওলারে পাওয়ার জন্য, আমি আল্লাহর জন্য একটা রাত্রি বৈশাখী ছিলেগি। ও বান্দা, ওই ফেরেশতা আমার কাছে একটা কাগজের টুকরা এনে দিছে, আর ওই কাগজের টুকরার মধ্যে ওই দিন যে আমি আল্লাহর জন্য একটু সময় দিনের রাস্তায় ব্যয় করছিলাম, বান্দারি ওই নেকিটা আমি আল্লাহর সামনে হাজির করার পর আমি আল্লাহ ওই নেকিরে উসিলা করিয়া তুমি বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ধরনের মাহফিলে বসলে লাভ আছে না নাই? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে দেখাই দিই কারা কারা থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, জোরে কন্যা আমিন। মাশাআল্লাহ। আপনারা থাকবেন, কেউ হই হুল্লার করেন না, সবাই আমার দিকে মনোযোগ ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করছি, কুরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল আসর, যে এখন বন্ধ হয়ে গেছে। সূরাতুল আসর আমরা সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনি। সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটা কতটুকু গুরুত্বপূর্ণ সূরা, এই সূরা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র এই সূরাটা নাজিল করত, আর কোরআনের কোনো অংশ নাজিল না করত, এই উম্মত হেদায়েত পাওয়ার জন্য, দুনিয়া আখিরাত ঠিক করার জন্য, জান্নাতি হওয়ার জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরা আসর নাজিল করছে, যদি উম্মতে মুহাম্মদী এই সূরাটা ভালোভাবে বুঝে তার আখিরাত ঠিক করার জন্য, তার দুনিয়া ঠিক করার জন্য একটা সূরাই যথেষ্ট। জোরে কন্না সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্বপূর্ণ সূরা। এখন আমরা শুনবো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন। শোনার দরকার আছে না নাই? এতদিন শুধু আমরা ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শুনছি, ওয়াল আসর শুনছি না, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এতদিন শুধু আমরা ইমাম সাহেবের কাছ থেকে এই সূরাটা শুনছি। ভাই এটা থাকতো চলক তো কোনো সূরা তোমরা চালাইলে উড়া চড়া আচ্ছা ভাই আমরা চালাই চলক ইনশাল্লাহ। চলক বসেন বই জি কিতা আমরা কষ্ট করতেছি, জানি না করতেছি। এটা তুমি যতটুকু পারো সেভ করার চেষ্টা করো। একটা ওয়াজ করলে তো বোঝা যাইতো না, যাক আমরা ওয়াজ করি। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এতদিন আমরা ইমাম সাহেবের কাছ থেকে সূরা শুনছি, নামাজও শুনছি, নিজেও মুখস্থ পারি, অনেকেই পারি আমরা। আল্লাহ এই সূরার মধ্যে কি বলছেন, এই সূরাতে আল্লাহ কি আলোচনা করছেন, আল্লাহ কেন নাজিল করলেন, এই সূরাটা জানার দরকার আছে না নাই? আছে। আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, তখন মুসলমান পুরুষ যারা আছে আমরা, আমাদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন
উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, তুমি নিজে তো কালিমা পড়ে মুসলমান হইছ, ও আবু বকর তাকাইয়া দেখো না, আমার কিছু উম্মত আল্লাহর কিছু বান্দা তারা এখনো মূর্তির পূজা করে, আগুনের পূজা করে। ও আবু বকর, যাও না তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দাও। উডাউডি করলে কিন্তু আলোচনার মজা নাই। কেউ উডাউডি করে, যারা তাকবেন বয়ে থাকেন, যারা যাইবাগার এখনই যান গিয়া, উডাউডি করেন না কেউ। আল্লাহর রাস্তে উডাউডি করে, উডাউডি করলে বক্তার মনোযোগ নষ্ট হয়ে থাকে। উডাউডি করেন না। হ্যাঁ, তো হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, ও আবু বকর, যাও না তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দাও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিল একজন ব্যবসায়ী মানুষ। কি ছিল? ব্যবসায়ী মানুষ। আল্লাহ এই সূরাটা একজন ব্যবসায়ীর শানে নাজিল করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ব্যবসায়ী যেমন তেমন ব্যবসায়ী না, ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী। ব্যবসায়ীর ঘরে যদি ব্যবসায়ী হয়, কেমন ব্যবসায়ী হয় চিন্তা করছেন নি? পাকাপোক্ত ব্যবসায়ী। কেন? শুরু থেকে দেখে আইসে আব্বা কেমনি ব্যবসা করে। বর্তমান সময়ে ব্যবসায়ীর ফুলাইন দিয়ে যা আছে, বাপের লোকে তো সময় দেই না। আরো বাপের কেস থেকে কিছু না, ফকড ঢোকা আছে না নাই? এক বেডার বাজারও আলু কিনছে, আলু ব্যস্ত, বুঝিনি? আলু কিনছে ব্যস্ত। ফুলা গিয়া আব্বা সকাল বেলা আলু কিনছো, এখন আলু বেচছ না? না রে ফুট, আলু ওখানে ব্যস্ত পারতেছি না, মানছি তো নেয় না। কিলিকে নেয় না? দাম তো মোটামুটি লাভ করে তো বেতন লাগবে। ফুটো কাব্বা কাম করো, আসরে আজানটা পড়ছে, তুমি এক কাপ চা খাইয়া নামাজটা হইরাও গা, আর আলু আমি বেচতেছি। বাপে মনে মনে খুব খুশি আই রে, আমার ফুতে সংসার বুঝছে রে, ফুতে অতদিন পরে আমার দরদটা বুঝছে। বাপে মনের খুশিতে গেল গিয়ে এক কাপ চা খাইয়া উজুটা কইরা আসরে নামাজটা পড়ে আইছে। আয়া দেহে ফুলাইয়ে ফাল্লা ফাত্তর সব বস্তার ভিতরে পড়তেছে, আলু শেষ। দিকে কিরে ফুত, মাশাল্লাহ মাশাল্লাহ, ও ফুত তুই তো আলু বিচ চালাইছ রে ফুত, আমার তো বড় ব্যবসা হয়েছ গা, কেমনি কিতা করলি রে ফুত? আব্বা বিচ চালাইছি, তোমার মতো লয়ে বইয়া তার সময় আছে। কত করে বিচ্ছ? 12 টাকা কেজি বিচ্ছি। ইন্নালিল্লাহ, আমার কিনা বেড়ে 15 টাকা কেজি, 12 টাকা কেজি বিচ চালাইছ, নেয়া না তো কিতা করতাম, এলে 12 টাকা কেজি দিছি। বাপে কথা বিচ চালাইছি তোর কিতা করতাম, তো কিছু করার নাই, তে কাজ করে বলতে টিহাডি দে। বাপরে কিতা কইন, কিতা কই কারে আলু 12 টাকা কেজি কোয়ার করে মানুষ যেমনি নেওয়া শুরু করছে, টেকা লইবার সময় আছে। এই যে ব্যবসায়ীর বলেন, বর্তমান যুগের ব্যবসায়ীর বলেন। তো উনি যে ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী না, ব্যবসায়ীর ঘরের ব্যবসায়ী। মক্কার বাজারে একটা দুইটা নয়, 13টা দোকান ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। 13টা দোকান। তো হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বলার পর, আবু বকর দ্বীনের দাওয়াত দাও। আবু বকর সিদ্দিক কি করলো? বলে উনি উনার সময়টারে 2টা ভাগে ভাগ করলো। আগে যে 12 ঘন্টা সময় দোকানে দিত, এখন আর 12 ঘন্টা দেয় না। এখন দোকানে 9 ঘন্টা দেয়, 3 ঘন্টা দাওয়াতের কাছে ব্যয় করে। এরকম ব্যয় করতে করতে এক পর্যায়ে দাওয়াতের প্রতি ওনার মহাব্বত বেড়ে গেল। মহাব্বত বাড়ার কারণে উনি আর আগের মতো দোকানে 12 ঘন্টা জায়গা 9 ঘন্টা সময় দেয় না। এখন উনি 9 ঘন্টা দাওয়াতের কাছে দেয়, 3 ঘন্টা দোকানে দেয়। দিনের দাওয়াত বেড়ে গেছে। দেখেন না আমাদের সমাজে যারা 3 দিনের লেগে তবলিগ করে, 3 দিনের লেগে গিয়ে কি করে, 40 দিনের নাম লেখায় না, 40 দিনের নিয়ত করে। এরকম দাওয়াতের প্রতি মোহাব্বত বাইরে গেল। দেখেন নবীর যুগে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল তারা ছিল অত্যন্ত গরিব সাহাবি। ইসলামের প্রাথমিক যুগে যে মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছিল তারা খুব গরিব গরিব সাহাবি ছিল, গরিব গরিব সাহাবি। বলে হযরত আবু বকর সিদ্দিক দেখেন ব্যবসার মধ্যে আগে দিত 12 ঘন্টা, এখন দেয় মাত্র 3 ঘন্টা। কোন তো ব্যবসার মধ্যে লাভ হইব না লস হইব? কথা বুঝতেছেন? আগে দিত 12 ঘন্টা, এখন আপনার দোকানে বাজারে মনে করেন একটা দোকান খোলা থাকার কথা সপ্তাহে 10 দিন। সপ্তাহে কয়দিন? 10 দিন নেই। কথা বুঝতেছেন? সপ্তাহে 10 দিন নেই, কয়দিন? 7 দিন। আমার চাচা মনে মনে আসতে মুখ খুলে কইবেন না, হুজুর কিতা কই নিতে আপনি
সপ্তাহে কয় দিন? 7 দিন। আমি তো গেলাম 10 দিন। মাঝে মাঝে ধরতেন না আমারে, মাঝে মধ্যে আমার কয়ে দিবেন, কইবেন তো? দেখতাম আমি মাঝে মাঝে ভুল কইমু, গেলাম কিছু ভুল কইমু, দেখতাম কেটা আমার দৈরা দে, তো বুঝুম ওয়াজ বুঝতেছি না আপনারা, রেডি হয়ে যাবেন কিতাব কই খালি শুনুন। সপ্তাহে 7 দিন, এবং 7 দিনের মধ্যে 6 দিনই দোকান বন্ধ থাকে। একদিন খুলে কেউ কি যাইবেন এই দোকানে? জীবনে ধরো এটা বন্ধ রাখে দোকান, তাইতাম না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর অবস্থাটা সেম হয়ে গেল। অনেকে আয়ে না। তো দুনিয়ার নিজাম অনুযায়ী আমাদের চোখে লাগে উনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেকটা ক্ষতি হয়েছে না? ক্ষতি দোকানে আগের মতো সময় দিতে পারে না, একটা ক্ষতির মধ্যে পড়ে গেছে। আরেক 3 ঘন্টা সময় দিয়ে যা বিক্রি করে, বিকেল বেলা আবার ওইগুলা নবীর গরিব সাহাবীদের কাছে বিলাইয়া দেন। সুরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মধ্যে আগের মতো আর সময় দিতে পারে না। একটু আগে সময় দিত 12 ঘন্টা, এখন সময় দেয় মাত্র 3 ঘন্টা। বলে 3 ঘন্টা সময় দিয়া ব্যবসার মধ্যে এতটা লাভ করতে পারে না, অনেকটা লস হয়ে গেল। বলে 3 ঘন্টা সময় দিয়া যেই টাকাগুলা বিক্রি হয়, যেই টাকাগুলো ইনকাম করে, ওই টাকাগুলো আবার গরিব সাহাবীদের মধ্যে বিলীন করে দেই। বলে কেন? বলে ইসলামের প্রাথমিক যুগে যেই মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ওই মানুষগুলা ছিল অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করত, বিকেল বেলা ওই নবীর গরিব সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের সামনে দাঁড়াইয়া চোখের পানি গুলা ছেড়ে কাঁদত। হযরত আবু বকর সিদ্দিক নবীর ওই সাহাবীদেরকে ডাইকা বলতো, ভাই তোমরা কেন কান্না করো? নবীর গরিব সাহাবীরা বলতো, ওগো সিদ্দিক আকবর, আমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই মক্কার কাফির বেঈমানরা আমাদেরকে দিয়া কাজ করাইয়া বিকেল বেলা আমাদেরকে কোনো মজুরি দেয় না। বলে কেন? বলে আমরা মুসলমান হয়ে যাওয়ার কারণে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মানার কারণে, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই মক্কার কাফিররা আমাদেরকে কোনো টাকা পয়সা দেয় না। তারা আমাদেরকে বলে, যদি আমরা মুহাম্মদের কালিমা ছেড়ে দেই আমাদেরকে মজুরি আরো বাড়ায় দিবে। নবীর ওই গরিব সাহাবীরা জানায় দিল, ও আবু বকর সিদ্দিক, আমরা ওই কাফির বেঈমানদেরকে জানায় দিলাম, এ কাফির বেঈমানরা ভালো করে শুনো, প্রয়োজনে না খাইয়া নিজে জীবন দিয়া দিব, এরপর যে ঈমান গ্রহণ করেছি একটা মুহূর্তের জন্য ওই ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কতগুলো দিলের কান দিয়া শুনবেন। হযরত সিদ্দিক আকবর নবীর সাহাবী প্রত্যেক দিন দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় একটা ঘটনা দেখতে পান। নবীর একজন গরিব সাহাবীর প্রতি, নবীর এক মায়ার সাহাবীর প্রতি এক কাফির খুব নির্যাতন করে। বলে কি পরিমাণ নির্যাতন করে? বলে এই পরিমাণ নির্যাতন, রশিদা বাদিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপর শোয়া দে। বলে শুধু তা নয়, হাত পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই যে উটের পিঠে বাঁধিয়া মরুভূমি দিয়া রাস্তা দিয়া চড়াই শেষরাইয়া নে। বলে রাস্তাতে শেষর লগে ওই সাহাবীর করে গতরের চামড়া গুলা খসে পড়ে যায়। বলে ওই সাহাবী কোন সাহাবী? আমরা প্রত্যেকে ওই সাহাবীকে চিনি, নামে চিনি, হযরত বেলাল। বলেন কে এমন আছে যে হযরত বেলাল চিনে না?
আমরা প্রত্যেকেই হযরত বেলালে হাবশিকে চিনি। বলে হযরত বেলালের শাস্তি কেন? বলে বেলাল জোরে জোরে আল্লাহর নাম নেওয়ার কারণে, জবান দিয়ে জোরে জোরে আহাদ আহাদ বলার কারণে ওই কাফির উমাইয়া হযরত বেলালের উপর খুব আক্রমণ করে, খুব শাস্তি দেয়, খুব নির্যাতন করে। বলে কি পরিমাণ নির্যাতন করেন? বলে হযরত বেলালের জিহ্বার মধ্যে ফেরাক মাইরা দিছে। কারণ হলো হযরত বেলাল আহাদ আহাদ বলে। ওই দৃশ্যটা প্রত্যেক দিন হযরত সিদ্দিক আকবর দেখেন। সিদ্দিক আকবর নবীর সাহাবী হযরত বেলালের কাছে গিয়ে একদিন বৈশা গেছেন। বৈশা হযরত বেলালকে ডাইকে ডাইকে বলো, বেলাল, ও ভাই বিলাল, এ ভাই বিলাল, আস্তে আস্তে তো আল্লাহর জিকির করা যায়। বেলাল রে, আমরা তো এমন আল্লাহর গোলামি করি না যেই আল্লাহরে আস্তে ডাকলে আল্লাহ শোনে না। আরে বিলাল, আমরা তো এমন মালিকের গোলামি করি যেই মালিককে আস্তে ডাকলেও শুনে, যেই মালিককে জোরে জোরে ডাকলেও শুনে, যেই মালিককে অন্তর দ্বারা ডাকলেও শুনে। ও ভাই বিলাল, তুমি আস্তে আস্তে আল্লাহর নাম নিও। যদি আস্তে আস্তে আল্লাহর নাম নাও, ওই কাফির বেঈমানরা তোমার উপর আক্রমণ কমায়া দিবে, তোমার উপর নির্যাতন কমায়া দিবে। হযরত আবু বকর বেলাল বলেন, ও ভাই আবু বকর, তুমি যে আমারে বললা আমি আল্লাহর নাম আস্তে আস্তে নেওয়ার জন্য, ও ভাই আমি তো আস্তে আস্তে আমার আল্লাহর নাম নেওয়া শুরু করি। বাইরে আমি যখন আমার আল্লাহর নাম নেওয়া শুরু করি, আমি যখন আমার মাওলার নাম নেই, আমি কখন যে আমার মাওলার নাম নিতে নিতে আমার মাওলার প্রেমের সাগরে আমি বেলাল ডুব দিয়া দিই, আমি বলতে পারি না। কখন যে আমার জবান দিয়া জোরে জোরে আহাদ আহাদ বের হয়ে যায়, আমি বেলাল বলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই সময়ে আল্লাহ আমার তেলাওয়াত করে সূরাতুল আসর নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম আল্লাহ কেন খাইলেন? বলে সময় বড় দামি জিনিস। বলে সময় এত দামি জিনিস, যারা সময়ের দুনিয়ার লাইনে ব্যয় করে তারা দুনিয়ার লাইনে দামি হয়ে যায়, আছে না নাই? বলে ওই সময় যদি আখিরাতের লাইনে ব্যয় করে বান্দা আখিরাতের লাইনে দামি হয়ে যায়। আল্লাহ সময়ের কসম খাইছেন, ইনশাআল্লাহ আল্লাহ সময়ের কসম খাইছেন। সময়ের কসম খাইয়া এরপরে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি বলেন? আল্লাহ সময়ের শপথ করছেন। সময়টা কতটুকু সময়? মুফাসসিরিনে কেরাম বলেন আসরের সময়। আবার কোন কোন মুফাসসির বলেন না, আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সময়ের কসম খাইতে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের কসম খায় কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলেন ইল্লা, তবে তারা নয়। তারা কারা? এক নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারাও ক্ষতিগ্রস্ত না। এরপর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপর থাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে তারাও ক্ষতিগ্রস্ত না। এরপর আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যশীল বান্দা তারাও ক্ষতিগ্রস্ত নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে
চার গুণওয়ালা বান্দার কথা বলছেন। বলে যে বান্দার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, ওই বান্দা কখনোই ক্ষতিগ্রস্ত না। মুসলমান ভাই আমার, হযরত আবু বকরের প্রশ্ন কি ছিল, নবীজি আমি কি ক্ষতিগ্রস্ত কিনা? আপনারা বলেন, আল্লাহর চার গুণওয়ালা বান্দার কথা বলছে, হযরত আবু বকরের মধ্যে চারটা গুণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে 1 নম্বর গুণ ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা কখনোই ক্ষতিগ্রস্ত না। 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারাও ক্ষতিগ্রস্ত না। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে তারাও ক্ষতিগ্রস্ত না। 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নম্বর যারা ধৈর্যশীল তারাও ক্ষতিগ্রস্ত না। বলে এই 4 গুণওয়ালা বান্দা যারা হবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত না। বলে 4টা গুণ কি শুধুমাত্র আবু বকরের জন্য? বলে না না, কিয়ামত পর্যন্ত তো মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারাও ক্ষতিগ্রস্ত হবে না। এই 4 গুণওয়ালা বান্দা হওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর কি ইমানদার? বলেন আমরা ইমানদার কিনা? ইমানদার কিনা আমরা? জোরে কোন না, সাহস নেই কথা কইতে গেলে। বুকে হাত দিয়ে করে আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আমরা ইমানদার। 2 নম্বর গুণ কি? যারা নেক কাজ করে, নেককার বান্দা, তারাও ক্ষতিগ্রস্ত না। 3 নম্বর কি? যারা হকের উপর থাকে, সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে। 4 নম্বর যারা ধৈর্যশীল বান্দা। এখন 1 নম্বর গুণ কি? ইমানদার। ইমানদার হওয়ার পাশাপাশি নেক আমল করার দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? নেক আমল করতাম নি আমরা?